অহরহ ভয়াবহ অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক, শঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। গত ৬ দিনের ব্যবধানে দেশে ৩টি বড় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালে দেশের বিভিন্ন স্থানে ২৬,৬৫৯টি অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে কেপিআই ও সরকারি প্রতিষ্ঠানে তা সংঘটিত হয়েছে ১২৯টি। চলতি বছরের এ যাবৎ অগ্নিকাণ্ড কম নয়। সর্বশেষ শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ৭ ঘণ্টায়ও ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাতে পুড়ে যায় বিপুল পরিমাণ সম্পদ। এই অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। বিমানবন্দরের মতো কেপিআই স্থাপনায় কিভাবে এমন আগুন লাগলো তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে, ২০১৮ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব কেন ফিরিয়ে দেওয়া হয়েছিল? খোঁজ নিয়ে জানা গেছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট রয়েছে। তাদের রয়েছে ২টি অত্যাধুনিক ক্র্যাশ টেন্ডার। এর বাইরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলার জন্য ২০১৮ সালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ২০০ জনবল নিয়োগ সহ একটি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব পাঠানো হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শুরুর দিকে এই প্রস্তাবে সাড়া দিয়ে জায়গাটিও ঠিক করে দেয়। হঠাৎ করেই তা আবার বাতিল করে দেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম বলছে, এই বিমানবন্দরের কার্গো গুদামে দীর্ঘদিন ধরে পড়েছিল বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। অনিরাপদভাবে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পড়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা আগেই করা হয়েছিল। ঝুঁকি এড়াতে গুদামে পড়ে থাকা এসব অস্ত্র ও গোলাবারুদ প্রতিরক্ষা বাহিনীর কাছে দ্রুত হস্তান্তরের চেষ্টা করছে ঢাকা কাস্টমস। নানা জটিলতা সেগুলো সরানো যাচ্ছে না। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। সেই আগুনও কম সময়ে নিয়ন্ত্রণে আনা যায়নি। ভয়াবহ এই আগুন লাগার কারণ এখনও কেউ বলতে পারেনি। গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি ঘটে। এটা নাশকতা কিনা তারও তদন্ত চলছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, সব ধরনের আগুনের ঘটনার তদন্ত করছেন তারা। আগুনে উদ্ধার ও অগ্নি নির্বাপন কার্যক্রমে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন। সম্প্রতি কেবল কেমিক্যাল দুর্ঘটনায় আমাদের ৩ জন ফায়ার ফাইটার জীবন দিয়েছেন। প্রশ্ন উঠেছে, বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত রয়েছে? আগুনের বিষয়টি আঁচ করার পরও তা দ্রুত নেভানো সম্ভব হয়নি। ছুটির আগের দিন গত বৃহস্পতিবার আগুন লেগেছে চট্টগ্রামের ইপিজেড এর আমেরিকান কারখানায়। এবার বিমানবন্দরে আগুন লাগলো আরেক ছুটির দিন শনিবার। এদিকে গত ২৭ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার কারণ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ওই ভবনে ছিল অর্থ মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয় ও রেল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগ। সর্বনাশা আগুনে ছাই হয়ে গেছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি। এই দুর্ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও সেই কমিটি নাশকতার মূল কারণ চিহ্নিত করতে পারেনি। দাবি করা হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।